ক্যানিং পূর্ব নামটা শুনলেই মনে আসে এক অদ্ভুত দ্বন্দ্ব। এটা তৃণমূল বনাম আইএসএফ এর আসন্ন লড়াই। আর প্রশ্ন একটাই, 2026-এ ক্যানিং পূর্বে আইএসএফ কাকে প্রার্থী করবে? যে লড়াই শুরু হয়েছিল নওশাদ সিদ্দিকীর এক কণ্ঠ থেকে, সেই সুর এখন পৌঁছে গেছে ক্যানিং এর প্রতিটি গলিতে, প্রতিটি চায়ের দোকানে। এই ভিডিওতে আমরা খুঁজে বের করব 2021-এ আইএসএফ কতটা শক্তি দেখিয়েছিল, বর্তমানে কারা আলোচনায় আছেন সম্ভাব্য প্রার্থী হিসেবে, আর কোন কৌশলে আইএসএফ ভোট যুদ্ধকে উল্টে দিতে পারে। তাহলে চলুন খুলে দেখা যাক ক্যানিং পূর্বের রাজনীতির পর্দা, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নইলে অনেক কিছু মিস করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব আসনে তৃণমূলের শওকত মোল্লা 1,22,301টি ভোট পায়, প্রায় 53% পেয়ে জিতে যান। আইএসএফ এর গাজী শাহাবুদ্দিন সিরাজি প্রায় 69,000 ভোট পায় এবং প্রায় 30% নিয়ে দ্বিতীয় স্থানে, এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে 34,000 ভোট নিয়ে। চমকজনকভাবে আইএসএফ এর প্রার্থী দ্বিতীয় হয়েছে এবং প্রায় 30% ভোট ভাগ করেছে। ফলে 2021-এর ফলাফলে দেখা যায় যে শওকত মোল্লার জয়ে ব্যবধান ছিল প্রায় 53,000 ভোট, আর আইএসএফ এর অবস্থান যথেষ্ট শক্তিশালী, প্রায় 30%। 2021-এর এই ফলাফলকে পটভূমি ধরে আইএসএফ এখন ক্যানিং পূর্ব আসনে সক্রিয় হচ্ছে। এই অঞ্চলে আইএসএফ এর গুরুত্বপূর্ণ সংগঠনগত উপস্থিতি আছে। উদাহরণস্বরূপ, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অধিষ্ঠান করেছেন। সাম্প্রতিক সময়ে আইএসএফ এর কর্মীরা খুবই সক্রিয় হয়েছে। জুন 2023-এ ভাঙড়ের ব্লক উন্নয়ন দপ্তরের সামনে তৃণমূল আইএসএফ সংঘর্ষে বোমা, গুলি এবং বড় সংঘর্ষ হয়। সেই ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন যে তৃণমূল কর্মী ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নির্দেশে হামলা চালাচ্ছিল। 2026 সালের জন্য আইএসএফ এর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনা হচ্ছে কিছু গুণী নেতার নাম। উল্লেখযোগ্য হল আব্বাস সিদ্দিকী, ফুরফুরা শরীফের পীরজাদা ও আইএসএফ এর প্রতিষ্ঠাতা। 2021 সালে নিজে প্রার্থী না হয়ে ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে ভোটে দাঁড় করায় এবং তাকে বিধায়ক করেন। সম্প্রতি তিনি সংবাদদাতাদের জানিয়েছেন যে নাগরিকদের অধিকার লঙ্ঘন হলে নিজেও নির্বাচনে লড়বেন। মঙ্গলবার ভাঙড় সমাবেশ আব্বাস সিদ্দিকী ওয়াকফ বিলের বিপক্ষে জোরালো সমালোচনা করেন। এরই ধাক্কায় তিনি সাম্প্রতিক ঘটনাপ্রবাহে মুসলিম সংকটে শাসক দলকে আক্রমণ করে নিজস্ব ভোট ব্যাংক ঘনিষ্ঠ করার চেষ্টা করেছেন। গাজী শাহাবুদ্দিন সিরাজি, আইএসএফ বাম জোটে 2021 সালে প্রার্থী গাজী শাহাবুদ্দিন সিরাজি। তিনি মাস্টার্স ডিগ্রিধারী একজন সরকারি শিক্ষক, বয়স আনুমানিক 33 বছর। তো তোর জন্য এইটাই যথেষ্ট। 2021 সালে গাজী 30% ভোট পেয়েছিলেন, যা প্রমাণ করে তিনি ওই অঞ্চলে যথেষ্ট জনসমর্থন পেয়েছেন। একই প্রার্থী হিসেবে তাকেও 2026-এ বিবেচনা করা হতে পারে। শিক্ষা এবং সামাজিক পরিচয়ের সূত্রে তিনি বিশেষ করে মুসলিম ভোটারদের কাছে পরিচিত। এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে, প্রধানত আব্বাস সিদ্দিকী কিংবা শাহাবুদ্দিন আবার প্রার্থী হতে পারে। সিলেকশন এখনো অফিসিয়ালি চূড়ান্ত হয়নি। সামাজিক ও ধর্মীয় ভোট ব্যাংক ও আইএসএফ এর কৌশল। ক্যানিং পূর্বে জনসংখ্যা ও ভোট ব্যাংক খুবই নির্দিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ। 2021 সালে আদমশুমারি অনুযায়ী ক্যানিং 2 ব্লকে মুসলমান 67.08% এবং হিন্দু 31.08%, আর ভাঙড় 1 নম্বর ব্লকে মুসলিম 67.38%, হিন্দু 32.38%, অর্থাৎ আসনটিতে প্রায় 2/3 ভোটারই মুসলিম। বাকিরা হিন্দু, যাদের মধ্যে বহু হিন্দু জাতিগতভাবে এসসি দলিত। এসসি জনগোষ্ঠীর অংশ উল্লেখযোগ্য। ভাঙড় 1-এ প্রায় 21% এসসি এবং ক্যানিং 2-এ 20%। এই ভোট বাঁধনের কারণে টিএমসি এবং আইএসএফ উভয়ের লক্ষ্য পরিষ্কার। আইএসএফ মূলত সংখ্যালঘু মুসলিম প্রভূত ভোট কেন্দ্র করে। ফুরফুরার আব্বাস সিদ্দিকী ইতিমধ্যেই কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিলে তীব্র আহ্বান নিয়েছেন, যা মুসলিমদের জন্য তাগাদা সংকটের দিকে ইঙ্গিত করে। ক্যানিং পূর্বের মুসলিম ভোট ব্যাংক জ্বলজ্বল করে দেখা যায়, আর সেখান থেকে আইএসএফ চেষ্টা করবে মুসলিম ভোট একত্রিত করতে। একসাথেই এসসি, ওবিসি, হিন্দু ভোট প্রায় 20% না। লেফট সংক্রান্ত বা সামাজিক ন্যায় নিষ্ঠ বার্তা দিয়ে তারা এ অংশটুকু ভাঙার চেষ্টা করতে পারে। অন্যদিকে বিজেপি এই আসনে শক্তিশালী নয়। 2011 সালে এই আসনে বিজেপি মাত্র 2% ভোট পেয়েছিল। 2021 সালে 15% পেয়েছে। যা দেখায় হিন্দু ভোটের একাংশ বাকি দ্বন্দ্বে বণ্টিত। বোঝাই যায়, মুসলিম ভোট যদি আইএসএফ একত্রিত করতে পারে, তাহলে তৃণমূলের আস্থা ভাঙতে পারে। আইএসএফ এই পুঁজি কাজে লাগিয়ে ধর্মনিরপেক্ষতার দাবির সুর তুলতে পারে এবং মুসলিম ভোট ব্যাংকের পাশের দিকে টেনে আনতে পারে।
তৃণমূল কংগ্রেসের প্রভাব অঞ্চলটিতে অনেক পুরনো। শওকত মোল্লা 2016 সালের নির্বাচনে 1,15,000 ভোট পেয়ে 60% ভোটে বিজয়ী হয়েছিলেন। সে নির্বাচনে সিপিএম প্রার্থী পেয়েছিলেন 60,000। তবে বিগত 2 নির্বাচনে বামের অবস্থান ধীরে সুস্থে দুর্বল হয়েছে। 2021-এ লেফট আইএসএফ জোটে সিপিএম নিজে প্রার্থী না দিয়ে আইএসএফকে প্রার্থী দিয়েছিল, ফলে বাম প্রার্থীর ঐতিহ্যবাহী ভোটের অনেকটাই আইএসএফে গেছে। টিএমসির কাছে এখনও শক্ত ডিজিটাল ও পায়ে হাঁটা সংগঠন আছে। শওকত মোল্লা 2021 জয়। বিজেপির উপস্থিতি লক্ষণীয় হলেও তুলনামূলক কম। 2021-এ বিজেপি 15% ভোট পেয়ে উল্লেখযোগ্য ফলাফল করেছে। এটি সম্ভাব্য চরম সমর্থন বলে বিবেচিত হতে পারে। বিজেপির প্রচার মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় কর্ম করে, কিন্তু এখানে মুসলিম সংখ্যা বেশি হওয়ায় তারা তেমন জনপ্রিয় নয়। 2021-এ আইএসএফ বাম কংগ্রেস জোটের অংশ ছিল এবং 2026-এ এভাবেই সচরাচর অংশগ্রহণের ইঙ্গিত রাখছে, অর্থাৎ লেফট ফ্রন্ট ও কংগ্রেস সঙ্গী রেখে আইএসএফ জোটবদ্ধভাবে লড়বে। এতে ভোট ভাগাভাগি কমবে, কারণ বাম প্রার্থীরা না থাকলে লেফট ভোটার একটি বড় অংশ আইএসএফকে সাপোর্ট করতে পারে। অন্যদিকে বিশেষ করে মুসলিম ও সংখ্যালঘু ওপর নজর রেখে আইএসএফ তৃণমূলের সংখ্যালঘু দমন ও সমাজ নিরাপত্তা ইস্যু তুলে ধরবে। উদাহরণস্বরূপ ওয়াকফ বিল নিয়ে আব্বাস সিদ্দিকীর তীব্র চ্যালেঞ্জ। সেকালে বাম থাকতো, এখন সেই জায়গায় আইএসএফ উঠে আসার কারণে ক্যানিং পূর্ব আসন একটি খোলা লড়াইয়ের ময়দান হয়ে উঠেছে। তৃণমূল কতটা নিজেদের কর্মীদের ভরসা জোগাবে, তার আইএসএফ কতটা মানুষের প্রতিশ্রুতি দিয়ে কণ্ঠ জোগাতে পারবে, সেটাই দেখার বিষয়। পশ্চিমবঙ্গ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এবং স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। যদি আইএসএফ তাদের সংগঠনের ঐক্য ধরে রাখতে পারে, তাহলে তৃণমূলের জন্য এই আসন সেফ থাকবে না। আর যদি তারা বিভাজনে জড়িয়ে পড়ে, তাহলে ইতিহাস আরও পুনরাবৃত্তি করবে, যেমনটা 2016 আর 21-এ হয়েছিল। 2026-এ ক্যানিং পূর্বের ভোট শুধু একজন প্রার্থীর নয়, এটা একটা বার্তা। মানুষ এখন কাকে বিশ্বাস করবে? আপনার কি মনে হয়, আইএসএফ কি 2026-এ নতুন ইতিহাস লিখবে, নাকি পুরনো শক্তি আবার নিজেদের প্রমাণ করবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। এবং আমরা আলোচনা করেছি এমন কিছু আসন যেখানে 2026 সালে আইএসএফ জয়ী হতে পারে। আপনারা যদি ভিডিওটা এখনও না দেখে থাকেন, এই ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন। 3টি পার্টে বিভক্ত আছে, একটা একটা করে দেখতে পারবেন আমাদের প্লেলিস্ট থেকে। এবং কমেন্টে বলবেন এরপরে আমি কোন বিষয় নিয়ে ভিডিও আনবো, এবং ভিডিওয় কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অপেক্ষা করুন। বাই।